লোক খুব তবলিগ জামাতে যায়, বুঝলেন তো। ইজতেমায় গেছি, ইজতেমা হচ্ছে কোথায়, গয়াতে। তা আমার সঙ্গে 3-4টে বুড়ো বলছে মাওলানা আমরাও যাবো, চলো কেমন জিনিস হয় দেখবো। তো চ। একটা বুড়ো খানিকটা বাদে বলছে মাওলানা ভাই কি বলছে, আমার পায়খানা পেয়েছে রাস্তার মধ্যেখানে, পায়খানা। একটা পাকা বাড়িতে গিয়ে আমি কটকটাচ্ছি, ওপরে দেখি না ওয়াম লেখা আছে, আমি জানছি তো হিন্দুর বাড়ি, তবু ঘা দিচ্ছি। क्या अच्छा बाबू साहब सुनिए ना, हमारा साथ जो जईफ आदमी है ना, इसको टॉयलेट जाना होगा। तो छोटा बच्चा होगा नहीं, होगा नहीं। तोर माँ बोलছে अबे जाने दो, उसी को टट्टी से तुम लोगों का काम होगा। मैं आश्चर्य हो गया कारी साहब, लाल प्रसाद दादो मेरा की जिनिस मुझे जाने दो, जाने दो, उन लोगों का टट्टी से तुम लोगों का काम होगा। আমি বলছি পিতা স্বর্গং মাতা স্বর্গং নমস্তিং স্বর্গং বভাসিত কল্যাং হেরি নাম স্বর্গ দেব নবস্থিতে জরিয়সী কল্যাং শান্তি নম পদতুস্থ মায় সর্বনাম যুগে যুগে। এজন্য বলেছে মাতা স্বর্গ মাতা নরক, মায়ের পায়ের তলে স্বর্গ। মার খুশিতে আল্লাহ খুশি, মার হাসিতে আল্লাহ হাসি, মা রাজিতে আল্লাহ রাজি, মার দোয়া কাজে লাগে। আল্লাহর নবী বলেছেন মা বাপের দোয়া বৃথা যায় না রে। বুড়ো মা কোন জাতি আমি জানি না, তবু দেখো তার দয়া। এজন্য মা জাতিকে ঘৃণা করো না। মা জাতি হলো অমূল্য সম্পদ, মা জাতির ইজ্জত করো। লা তাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। আল্লাহর পরে ওয়াবিল ওয়ালিদাইনে ইহসানান, তোমার মাতা পিতার সেবা করো। বন্ধুগণ আমার দেখে বলতেছেন মা একটু পানি দাও গো মা, আমার বড় পিপাসা লেগেছে মা, কোনো খাবার কি দেবে না? মেয়েটা বলছে বাবু ধনু রে খাবার নাই। বলো মা ওই চুলোর ওপরে সেন্ট ছুটতেছে গো মা, গোস্তের সেন্ট বার হয় নাকে আসছে গো মা, ওখান থেকে যদি এক টুকরা গোশ আমাকে দাও মা, আমি বড় ক্ষুধাতুর, মুখে দিয়ে এক গ্লাস পানি খাবো। মেয়েটা কেঁদে উঠে বলল বাবু ধনু রে তুমি চেয়েছো গোশত তোমায় দেওয়া যাবে না, এ গোশত তোমার জন্য হারাম। আল্লাহর নবী বলে ও মা যেটা তোমার জন্য হালাল আমি মুসলমান, সেটা আমার জন্য হালাল, আর তোমার জন্য হালাল আমার জন্য হারাম কেন? মেয়েটা বলে সালাসাতুন লিয়ালিল ওয়াল্লাইলু ওয়ান্নাহার। বাবু ধনু রে আজ 3 দিন হলো আমি স্বামী হারা হয়েছি। আমার স্বামী জগৎ নাই, আমার স্বামী ইন্তেকাল করেছে, আমার স্বামী মারা গেছে, স্বামীর কবর দেওয়া হয়েছে। আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে কার কাছে যাব? ক্ষুধার তাড়নায় মা মা বলে কাঁদে। আমি ওদের ক্ষুধা নিবারণের জন্য পাশে একজন ব্যক্তি আমার স্বামীর ভাই, তাকে গিয়ে বলেছি ভাইজান তোমার বাড়িতে কাজ দাও, ঝাঁট দেব, থালি বাসন মেজে দেব, তার বলবে কিছু আটা কিংবা রুটি দাও, খেজুর দাও, আমার ছেলে মেয়ে ভুকা। আমার স্বামীর ভাই বলছে ভাবি যান আজকে রাত্রিটা উলঙ্গ হয়ে যদি আমার পাশে ঘুমাতে পারো যত আটা লাগবে দেব, যত টাকা লাগবে দেব। আমি বললাম আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো। আগেকার জামানায় কুমারী মেয়েরা পালাতো, যে মেয়েদের বিয়ে হয়নি পালাতো। এখন 2 ছেলের মা 3 ছেলের মা পরীক্ষা করে পালাচ্ছে, এক্সামিন করে পালাচ্ছে, পারবো কি পারবো না, চলবে কি, টেস্ট করছে সুগার আছে না নাই। এক ছেলে পর্যন্ত টেস্ট করছে স্বামী চলবে কি চলবে না, 2টো পর্যন্ত দেখছে এখানে চলতে পারবো কি চলবে না। 3টির বেলায় হচ্ছে কি হচ্ছে না?
জোরে বলুন। বলে আমার স্বামীর ভাইয়ের কাছে বললাম দাও কাজ দাও, ভিক্ষা চাইনি, কি চেয়েছি কাজ দাও। বলে আমার কাছে ন্যাংটো হয়ে উলঙ্গ হয়ে আমার বিছানায় ঘুমিয়ে যাও, যা চাইবে তাই তুমি পাবে। পথিক রে আমানুত্তাকুল্লাহ, কোরআন বলে আল্লাহকে দেখে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। ওয়ালা তামুতুন্না, মরনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তুমি মুসলমান না হবে। স্বামীর ভাইয়ের কাছে পেলাম না, নিজের পরে পতিজ ভাইয়ের কাছে গেলাম, ও ভাইজান কিছু খেজুর দাও, আমার ছেলে মেয়ে ক্ষুধাতুর, কাজ করে আদায় করে দেব। সে বলল গোবাঙ্গের নারী, যদি আমার কাছে তুমি তোমার ইজ্জতটা দিতে পারো, আমার কাছে তোমার দেহটা যদি দিতে পারো, যা চাইবে তাই তুমি পাবে। আমি আমার দেহ দিলাম না, ক্ষুধার কাতরে আমার ছেলে মেয়েটা, সব থেকে ছোট বাচ্চাটা কলেজা ফেটে গেছে, কেঁদে কেঁদে নাক মুখ দিয়ে রক্ত বার হচ্ছে, কচি বাচ্চার মরণ আমি দেখতে পারি না মা, আমার কলেজা চলে গেল রে, আমার কলেজা ফাড়া সন্তান, যাকে আমি গর্ভে ধরেছি আমি মা জানে সন্তানের ব্যথা। ইমাম গারজালি বলেছেন, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জনম জনম তারে করিলে সাধনা, দয়াবতী দরদিনী হয় আমার মা। মায়ের এক ফোঁটা দুধের দাম, বানাও যদি চামড়া দিয়া মায়ের, জুতো বানাও গায়ের চাম, তবু দুধের ঋণ শোধ হবে না, দরদিনী মা। সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তারে বুকে করে, যন্ত্রণার কথা মা মনে রাখে না। নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ সেবা করব কার? নবী বলে তোমার মার। সেবা করব কার? নবী বলে তোমার মার। সেবা করব কার? নবী বলে তোমার মার। সেবা করব কার? নবী বলে তোমার বাবার। তিনবার মায়ের কথা, একবার বাবার কথা। ইয়া রাসূলুল্লাহ কেন পিতা আনন্দে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, বিধি আর ফিরে আসে না, মা জঠরে ধরিয়া সহে কত যন্ত্রণা, 10 মাস 10 দিন ধরে পায় কত বেদনা, দয়াবতী দরদিনী হয় আমার মন। ও গো প্রতীক, তুমি গোশ চাইছো প্রতীক রে, আমার সব থেকে কচি বাচ্চা, বাবা বেশি ভালোবাসে তার বড় বেটাকে, মা বেশি ভালোবাসে তার ছোট বেটাকে। এটা নিজাম, সুবহানাল্লাহ বলুন। কারণ ছোট বাচ্চাকে সবাই বেশি ভালোবাসে, মা একটু বেশি ভালোবাসে। আর ছোটটা দেখবেন আদর পেয়ে পেয়ে বাঁদর বেশি হয়, হয় না? হয় কি না? সব থেকে বড় আদর বাঁদর হয়, কিন্তু সবাই ওর বাঁদর মেনে নেয় না, সবাই বড়। মার কলম সাধন, মার নারী কাটা ধন, বুঝাতে পারা যাবে না রে, মার কষ্ট বোঝাতে পারা যাবে না রে। মা জানে সন্তানের ব্যথা,
মা কলেজার টুকরা বলে আমার কচি বাচ্চাটা মাটিতে পড়ে গড়াগড়ি দিয়ে কান্দে, নাক মুখ দিয়ে রক্ত বার হয়ে যায়। মা মা মা